আসসালামু আলাইকুম ভিউয়ার্স, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নিউ ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার, লোভনীয়, নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে লাচ্ছা সেমাই দিয়ে পুডিং রেসিপি। জানতে হলে দেখতে হবে সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে। চলুন তাহলে দেখে নেই কিভাবে তৈরি করি মজাদার এই পুডিং রেসিপিটি। প্রথমে এখানে আমি যে পাত্রে পুডিংটা সেট করব, একই পাত্রে আমি নিয়ে নিলাম 2 টেবিল চামচ পরিমাণে চিনি ক্যারামেল তৈরি করার জন্য। আমার সুবিধার্থে আমি এরকম পাত্রে নিয়ে নিলাম। এখন আমি চুলার আঁচটা একেবারে লো হিটে করে ক্যারামেলটা তৈরি করে নেব। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। অবশ্যই চুলার আঁচটা লো হিটে রেখে আস্তে আস্তে ক্যারামেলটা তৈরি করে নিতে হবে। আমার ক্যারামেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নেব। এভাবে একটু চারদিকে ঘুরিয়ে ক্যারামেলটা সেট করে নেব। এখন আমি এটা সাইডে রেখে দেব। একটি পাত্র নিয়ে নিলাম, এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে চিনি। মিষ্টিটা আপনাদের যার যেমন পছন্দ সে অনুপাতেই নেবেন। আর এখন দিয়ে দেব 4টে ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকা ডিম নেবেন। এখন আমি একে একে 4টে ডিম নিয়ে নিলাম। এর মধ্যে এখন আমি দিয়ে দেব হাফ চা চামচের মতো ভ্যানিলা এসেন্স, এতে করে ডিমের গন্ধটা চলে যাবে। আর দিয়ে দিব লিকুইড দুধ। আমি এখানে 3 কাপ দুধ জাল করে 2 কাপ করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন ঘন করে। এখন আমি একসাথে ব্লেন্ড করে নেব। এদিকে আমি নিয়ে নিলাম ঘিয়ে ভাজা লাচ্ছা সেমাই। এখানে আমি হাফ কাপের মতো লাচ্ছা সেমাই নিয়েছি। এবারে আমি ক্যারামেলের উপরে লাচ্ছা সেমাইটা দিয়ে দেব। অবশ্যই লাচ্ছা সেমাইয়ের পরিমাণটা বুঝে দিতে হবে। খুব বেশি দিয়ে দিলে পুডিংটা শক্ত হয়ে যাবে, টেস্ট আসবে না। এখন আমি একটু সেমাইটা সেট করে দিলাম ক্যারামেলের উপরে। এবারে আমি যে মিশ্রণটা তৈরি করেছি সেটা এর মধ্যে ঢেলে দিচ্ছি একটি ছাঁকনি দিয়ে ছেঁকে। এই তো ছেঁকে নিলাম। এবারে আমি পাত্রের মুখটা লাগিয়ে দেব। এখন চলে যাব রান্নায়। আমি একটি পাত্রে পানি দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিটা গরম হয়ে গেছে। আর একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, এর উপরে এখন আমি বক্সটা দিয়ে দিলাম। এবারে এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব যেন ভাপটা বাহিরে না আসে। মোট আমি 30 মিনিটের মতো এই পুডিংটা তৈরি করে নেব। চলে আসলাম, দেখতেই পাচ্ছেন পানি কিন্তু শুকিয়ে গেছে, সামান্য পানি আছে। এখন আমি চেক করে নেব। আমি একটি কাঠি দিয়ে চেক করে নিচ্ছি পুডিংটা পারফেক্টভাবে হয়েছে কিনা। এই তো দেখতেই পাচ্ছেন একেবারে ফ্রেশ এসেছে। এখন আমি ঠান্ডা করে নেব। কিছুক্ষণ পরে আমি এভাবে একটি ছুরি দিয়ে সাইডটা আলাদা করে নিচ্ছি, এতে করে ডিমোল্ড করতে ইজি হবে। এখন আমি পুডিংটা পাত্র থেকে ঢেলে নেব। এই কাজটা একটু ধীরে সুস্থে সাবধানে করে নিতে হবে। ভিডিওর এই পর্যায়ে এসে যারা যারা আমার সাথে আছেন, আমার ভিডিওটি দেখছেন, তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। এবং ভিডিওটি কন্টিনিউ করার আগে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। দেখতেই পাচ্ছেন পুডিংটা আমি আনমোল্ড করে নিয়েছি। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে কালারটা, দেখতেই পাচ্ছেন। পারফেক্ট পুডিং রেসিপি তৈরি হয়ে গেল। এখন আমি পুডিংটা কেটে নেব। আমার ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমার রেসিপিগুলো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।